আমি ওই মানুষের অধিকার আদায় করি যারা এই পবিত্র জায়গায়, এই অসহায় মানুষ, এই পাগল মানুষ, এই ভুখা মানুষ যারা তাদের অধিকার বঞ্চিত করেছে তাদের বিচার করার জন্য আমি আসছি। আপনারা অভিযোগ দেবেন, আমি হাইকোর্ট থেকে। মিরপুরে শাহ আলী মাজারে শতবর্ষী বটগাছ কাটা ও মাজার ভাঙার প্রতিবাদে সমাবেশ। বিস্তারিত থাকছে মাসুম রানার প্রতিবেদনে। মিরপুরে হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের শতবর্ষী বটগাছ কাটা ও সারা দেশে অলি আউলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে শনিবার সকাল 11টায় শাহ আলী মাজার চত্বরে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সমর্থনে এবং মাজারের আশেকান ভক্ত ও সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কবি ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐশী বাংলার সহকারী সম্পাদক ড আনিসুর রহমান জাফরি, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব DA পারভেজ ও সহকারী সচিব মোহাম্মদ মাসুম রানা প্রমুখ। বক্তারা বলেন, যুগ যুগ ধরে অলি আউলিয়াদের মাজার আধ্যাত্মিক ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে একটি গোষ্ঠীর উস্কানিতে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা ও ঐতিহাসিক নিদর্শন ধ্বংসের চেষ্টা হচ্ছে, যা ইসলাম সম্মত নয় এবং অন্যায়। শাহ আলী মাজারের শতবর্ষী বটগাছ কাটার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এ গাছ শুধু ঐতিহ্য নয়, অসহায় ভক্ত ও আগত দর্শনার্থীদের আশ্রয়স্থল। এটি রক্ষা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। আমি মানব অধিকার কাজ করি, মানুষের অধিকার নেই। আজকে আমি কোনো বক্তা নয়, সংক্ষেপে আমি 2 মিনিট কথা বলবো। আমি ওই মানুষের অধিকার আদায় করি যারা এই পবিত্র জায়গায়, এই অসহায় মানুষ, এই পাগল মানুষ, এই ভুখা মানুষ যারা তাদের অধিকার বঞ্চিত করেছে তাদের বিচার করার জন্য আমি আসছি। আপনারা অভিযোগ দেবেন, আমি হাইকোর্ট থেকে। আপনাদের শত শত হাত যদি আমার সাথে একতা ঘোষণা করে, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এই দুষ্কৃতীদের বিচার হবে। শুধু তাই নয়, আমার ফোন নাম্বারটা নেবেন। অসহায়দের চিকিৎসার ব্যাপারে যদি কিছু লেগে থাকে, সেই চিকিৎসার জন্য আমার হেলথ ক্যাম্প আছে, আমি তাদের জন্য হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমি চাই বিচার হোক। এই বট গাছ মানে কি? বৃক্ষ যে ছায়া দেয়, বাড়ির গাছের হচ্ছে যেমন পিতা, এই বট গাছ হচ্ছে